আসসালামু আলাইকুম আপুরা, যারা যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে বাকিউনস মেকআপল্যান্ডে স্বাগতম। আমি বাকিউন নাহার মৌ বলছি। সো আজকে আমি চলে এসেছি ওয়েডিং গেস্ট পার্টি লুক নিয়ে। যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে, তাহলে তো ওয়েডিং লুক করতেই হয়। সো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো শুরুতেই আমি হেয়ার ব্যান্ডটা পরে নিচ্ছি, যাতে করে কোনোভাবে আজ আমার চুলে ফাউন্ডেশন না লাগে আর চুলগুলো যাতে মেকআপেও ডিস্টার্ব না করে। তো এটা হচ্ছে আমার বেয়ার ফেস, অনেকটা ড্রাই, তাই প্রথমে ফেসটাকে ময়েশ্চার করে নিচ্ছি। আর আজকে আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার নিউট্রিজিনা এক্সট্রা ড্রাই জেল বেস ক্রিমটা ইউজ করছি। যেহেতু আমার স্কিন এক্সট্রা ড্রাই, তাই আমার স্কিন টাইপ অনুযায়ী আমি এই ক্রিমটা ইউজ করছি। ফেসের সাথে সাথে লিপটাকে ময়েশ্চারাইজ করে নিতে হবে। অ্যাট দ্য এন্ড আমার লিপস্টিক যেন খুব সুন্দর স্মুথ একটা ফিনিশ দেয়, সেই জন্যই আমি শুরুতেই লিপটাকে ময়েশ্চার করে নিচ্ছি। আজকে আমি এলফের লিপ বামটা ইউজ করছি, এটাকে আমি ঠিক এভাবেই ইউজ করে থাকি। ময়েশ্চারাইজার ইউজ করার পর আমি কিছুক্ষণ ওয়েট করব, 10 থেকে 15 মিনিট, দেন আমি প্রাইমার ইউজ করব। আজকে আমি কালার বারে সিলিকন বেস প্রাইমারটি ইউজ করছি। প্রাইমার ইউজ করার পর আমি আবারও 10 থেকে 15 মিনিট ওয়েট করব, দেন আমি যাব ফাউন্ডেশনে। আজকে আমি আমার বেস মেকআপটা আগে করব, দেন আমি আমার আইলুক ক্রিয়েট করব। সো আমার প্রাইমারটা যতক্ষণে সেট হচ্ছে, ঠিক ততক্ষণ টাইমটা ওয়েস্ট না করে আমি আমার আইব্রোসগুলো করে নিচ্ছি। সো আজকে আমি আইব্রোস পমেট হিসেবে এর আইব্রো পমেট ইউজ করছি। খুব বাজেটের মধ্যে এই পমেটটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরা যারা এখনও এর কোনো প্রোডাক্ট ইউজ করনি, তারা চাইলে ইউজ করে দেখতে পারো। এর সব প্রোডাক্টসগুলোই খুব ভালো। আমার আইব্রোসের যেই জায়গাগুলোতে গ্যাপ আছে, আমি ঠিক সেই জায়গাগুলোতেই ফিল আপ করছি। দেন আমি এলিগাল প্রো এবং ফোকালারি কনসিলারটা দুইটা মিক্স করে আমি আমার আইব্রোস কার্ভ আউট করে নিচ্ছি। আমার আইব্রো শেপ অনুযায়ী কনসিলারটা লাগিয়ে নিয়েছি। এরপরে আমি নাম্বার 7-এর এই বেবি স্পঞ্জটা দিয়ে আমার কনসিলারটাকে ট্যাপ করে সেট করে নিব। আজকে আমি এলিগাল প্রো ফুল কাভারেজ ফাউন্ডেশনটা ইউজ করছি। যেহেতু পার্টি লুক, তাই ফুল কাভারেজ ফাউন্ডেশনটাই আমি বেশি প্রেফার করি। বাট তোমরা চাইলে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী যে কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো। কিছুটা ফাউন্ডেশন আমি আমার স্কিনে নিয়ে নিয়েছি। এরপর একটা ডাম স্পঞ্জ দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে ভালোভাবে সেট করে নেব। আমি যত ভালোভাবে আমার ফাউন্ডেশনটাকে সেট করব, আমার মেকআপ ফিনিশিং ততটাই স্মুথ দেখাবে। ভালোভাবে ফাউন্ডেশন সেট হয়ে গেলে দেন আমি এলিগাল প্রোর ইয়েলো কারেক্টারটা অ্যাজ এ হাইলাইটার আমার আন্ডার আইস এবং ফেসের যে এরিয়াগুলোতে হাইলাইট করার প্রয়োজন সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে একটা ডাম স্পঞ্জ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে সাথে সাথেই আমি টেকনিকে কালার ফিক্স লুজ পাউডারটা দিয়ে কনসিলারটা সেট করে নিব, যাতে আন্ডার আইসে কোনো ক্রিজ না পড়ে, একটা স্মুথ ফিনিশ থাকে। যেহেতু এখন উইন্টার সিজন আর আমার স্কিনটা অনেক ড্রাই, তাই আমি লুজ পাউডারটা খুবই অল্প অ্যামাউন্টে নিয়ে কনসিলারটা সেট করব। আর বাকি এরিয়াগুলোতে একটা ব্রাশের সাহায্যে লাইটলি অ্যাপ্লাই করে বেসটাকে সেট করে নিব।
এরপর অ্যাবসলিউট নিউ ইয়র্কের পাউডার কন্ট্যুর প্যালেটটা নিয়ে আমি আমার ফেসটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি। আই মেকআপ স্টার্ট করার আগে আমি লুজ পাউডারটা এভাবে আমার চোখের নিচে দিয়ে নিচ্ছি, যাতে করে আই শ্যাডো ফল আউট হলে কোনোভাবেই আমার বেসটাকে নষ্ট না করে ফেলে। আই মেকআপের জন্য আজকে এবিএইচের মডার্ন অ্যানালিসিস প্যালেটটা ইউজ করছি। প্রথমে আমি এই ধরনের লাইট ব্রাউন শেডটা ইউজ করছি। এটাকে আমি আমার আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে প্যাক করব এবং সাথে সাথে ইভেনলি ব্লেন্ড করব। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি আউটার কর্নারের বাইরের দিকটা আমি একটু আই শ্যাডো ব্লেন্ড করছি, এতে করে আমার চোখটা আর একটু বিগার্স দেখাবে। এই ব্রাউন শেডটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে আমি এর থেকে একটু ডার্কার শেডটা আমার আউটার এবং ইনার কর্নারে ভালো করে প্যাক করে নিব এবং আগের ইউজ করা যে ব্রাশটা ছিল ফ্লাপি, সেই ফ্লাপি ব্রাশটা দিয়ে আমি এটাকে হালকা করে ব্লেন্ড করব। এরপর সেম প্যালেটটা থেকে এই ধরনের গোল্ডি শিমার টাইপের শেডটা নিয়ে আমি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে আমার আইলিডের ঠিক মাঝ বরাবর এটাকে বসিয়ে নিচ্ছি। মোটামুটি ভালোভাবে শিমার শেডটা বসিয়ে নেওয়ার পর আমি স্টিলার লিকুইড গ্লিটারটা, এটাও ঠিক গোল্ডিশ টাইপের, এই লিকুইড গ্লিটারটা আমি আমার লিডে ঠিক শিমার যেখানে ইউজ করেছিলাম ওর ওপরটাতে আমি ইউজ করে নিচ্ছি এন্ড দেন আবার ফিঙ্গার্স দিয়ে এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। সো আমার আই মেকআপ শেষ। এরপরে আমি গোল্ডেন রোজের মাস্কারাটা ইউজ করছি অ্যান্ড সেম মাস্কারাটা দিয়েই তোমরা দেখবে আমি কিভাবে আমার আইব্রোটাকেও সেট করে নেই। সো আমার মেকআপ মোটামুটি ডান। এখন যে ফেসে এক্সট্রা পাউডারগুলো ছিল এগুলো ব্রাশের সাহায্যে আমি রিমুভ করে নিয়েছি এবং অফ ক্যামেরায় আমি ল্যাশেসগুলো পরেই চলে আসছি। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি আমার ইনার কর্নার এবং ব্রো ওয়ান হাইলাইট করে নিয়েছি, বাট সরি ক্যামেরা হঠাৎ অফ হয়ে যাওয়ার কারণে রেকর্ড করতে পারিনি।
বাট আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমি কোন প্রোডাক্টটা ইউজ করেছি। আজকে আমি গোল্ডেন রোজের এই শিমারি টাইপের হাইলাইটারটা ইউজ করেছি। এটা অনেক বেশি পিগমেন্টেড, বাট সরি মেবি এটা এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই, এটা আমি অনেক আগে স্টক করে রেখেছিলাম। সো এরপরে আমি এভিএইচের সেম প্যালেটটা থেকে আগে যে সেম ব্রাউন সেটা ইউজ করেছিলাম ওটাকে লোয়ার লিডে ইউজ করে নিচ্ছি, অ্যান্ড এরপরে মাস্কারা ইউজ করলেই আমার আই মেকআপ ডান। সো আমি একটা সেটিং স্প্রে ইউজ করে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি, আমি মেকআপটাকে লক করে নিচ্ছি যাতে পুরো পার্টি জুড়ে আমার মেকআপটা অ্যাকচুয়ালি নড়চড় না করে। সো অ্যাজ এ সেটিং স্প্রে আমি আজকে ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম যে স্প্রেটা ওটা ইউজ করছি, অ্যান্ড এটার পরে আমি অফরার যে হাইলাইটার ওটা ইউজ করে নেবো একটু ফেসটা ভেজে ভেজে থাকা অবস্থাতেই, এতে করে আমার হাইলাইটারটা খুব বেশি পিগমেন্টেড দেখাবে আর সেট হয়ে থাকবে। সব শেষে লিপস্টিকের পালা, যেটা ছাড়া কিনা পুরো মেকআপ লুকটাই বৃথা। সো আজকে শো স্টপার মিলানি অবসেশন। সো অলরেডি আমার পিকচার্স দেখে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমি কোন শেড ইউজ করেছি। এই যে আমি বলে ফেললাম যে আমি কোন শেড ইউজ করেছি, এটা আমার অনেক ফেভারিট একটা শেড। আই নো তোমাদেরও অনেকেরই অনেক ফেভারিট একটা শেড, আর যারা এখনও ইউজ করেনি ইউজ করে ফেলো, তোমাদেরও ফেভারিট হয়ে যাবে। সো এই হচ্ছে ওভারঅল লুক। সরি, একটু রেডি হয়ে আসি। So yes, এই হচ্ছে আমার ফাইনাল লুক উইথ দ্য জুয়েলারিজ অ্যান্ড ড্রেস। আই এম লুকিং সো বিউটিফুল না? আই হোপ তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাকে কমেন্টে জানাবে, আর যদি ভালো নাও লাগে তাহলেও আমাকে কমেন্টে জানাবে প্লিজ। সো তোমরা যদি এর চাইতে আরও বেশি গ্ল্যামারাস লুক চাও তাহলে আরও একটু জুয়েলারিজ পরে নিতে পারো, বাট যারা ইয়াঙ্গার্স তাদের আমি সাজেস্ট করবো একটু কম জুয়েলারিজ পরতে। লাইক যদি গলার সেট পরো তাহলে ইয়াররিংস অ্যান্ড টিকলি না পরতে, এবং যদি ইয়াররিংস অ্যান্ড টিকলি পরো তাহলে গলার সেট না পরতে। বাট যারা ম্যারিড আর একটু গ্ল্যামারাস লুক চাও তারা চাইলে এভাবে ওভারঅল সেটটা পরতে পারো। অ্যান্ড সেটটা আমি কোথা থেকে নিয়েছি এটা তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে জানিয়ে দেবো। সো আমার এই ধরনের লাইট টিকলি ছাড়া লুকটাই ভালো লাগছিল। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। সো আজকের মতন এখানেই শেষ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এখন আমার বাচ্চা কাচ্চাদেরকে অনেক টাইম দিতে হবে। সো লাভ ইউ অল, বাই বাই।